প্রতিদিন যে একই রকম আইটেম করে খাবার খেতে হবে তা না। ঠিক সেই খাবারটা যদি মাঝে মাঝে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করা যায় তাহলে ক্ষতি কী? ঠিক আজকে আমি এরকমই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? দেখতেই পাচ্ছেন কতগুলো ডিম নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে আমি একটা ডিম দিয়ে রেসিপি করে দেখাবো। তো শুরুতেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ডিমটাকে পোচ করে নিচ্ছি। তো ডিমটার পোচ করার সময় আমি একটু অল্প দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন যে পোচটা হয়ে যাওয়ার পর আমি খুব আলতোভাবে তুলে রাখছি। আমরা তো সব সময় ডিমের নানান ধরনের আইটেম করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা একটু ভিন্ন রকমের। কারণ একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না। তাই যদি একটু মাঝে মাঝে অন্যরকম করে কিছু করে খাওয়া হয় তাহলে টেস্টেরও একটা ব্যাপার থাকে এবং টেস্টটা একটু অন্যরকমও লাগে। তো আমি প্রথমে সেই ডিম পোচের তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে বাটা আর স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি খুব সাদামাটা এবং ঘরোয়াভাবে করব, বেশি কিছু দেব না। যেহেতু আমরা ঘরেই যখন কোনো রান্না করি ঠিক সেটাকে এত কিছু দিয়ে রান্না করার কোনো প্রয়োজনই মনে করি না। তো আমার যখন মশলাটা কষে গেল তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আপনারা যে যেমন চাইবেন ঠিক সেই পরিমাণ মতোই দিয়ে নেবেন। যেহেতু আমি 4টা ডিমের পোচ করব, তো আমি ঠিক ওরকম পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ডিম পোচগুলো। এরপর ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তারপর হয়ে গেল আমার ডিম পোচ কারি। তো আমরা সবসময় তো নানান ধরনের ডিম দিয়ে আইটেম করে খেয়ে থাকি। একবার এভাবে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। তো ওকে, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।